ইলিশ মৌসুমের শেষ সময়েও বঙ্গোপসাগর সহ নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এ কারণে বাজারে ইলিশের সরবরাহ কম, দামও অনেক বেশি। এ অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। জেলেদেরও মাথায় হাত। মৌসুমের বাকি সময়ে কাঙ্ক্ষিত ইলিশ মিলতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফটিসি মৎস্যঘাট। প্রতি বছর ইলিশ মৌসুমের এই সময়টায় ক্রেতা বিক্রেতা ও মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকলেও এই বছর অনেকটাই শুনশান নীরবতা। এই বছর 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে গেলেও ঝড় জলোচ্ছ্বাসের কারণে ফিরতে হয়েছে খালি হাতে। বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের পরিসংখ্যান বলছে, গত বছরের 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত ঘাটে মাছ অবতরণ করেছে 379 মেট্রিক টন। এই বছর মাছ অবতরণ করেছে 316 মেট্রিক টন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎ করে মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। আগে কিছু কিছু পাইতে হবে, এখন মোটেই পাই না। ট্রলিং এর কারণে আমরা জাল বাইতে পারি না। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আগে মাছ পাইতাম, বড় মাছ 2-3 কেজি মধ্যে এইগুলো পাইতাম, এখন এই বড় মাছ পাই না। মাছ কম পাওয়ায় মৎস্যঘাটে কাজ কমে যাওয়ায় সংকটে শ্রমিকরা। মাছের আহরণ কম থাকায় পাইকারদের দেখা মিলছে না, এতে বিপাকে পড়েছেন আড়তদাররাও। মৌসুমের বাকি সময়টাতে মাছের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে বলে আশা করছেন বিএফটিসির এই কর্মকর্তা। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাস মূলত ইলিশের মৌসুম। তবে মাছ না পেলে শুধুই ক্যালেন্ডারে থাকা তথ্য দিয়ে জীবন চলে না জেলেদের। এখন তারা তাকিয়ে আছেন আকাশ আর সাগরের দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।